শীতের শুরু, মন চলে গেল মলানদিহি জঙ্গল পেরিয়ে বীরভূমে 51 সতীপীঠের একটি সতীপীঠ দর্শনে, ফুল্লরা মায়ের মন্দির বা অট্টহাস মন্দির। মন্দিরটিতে বলা হয় দেবী সতীর নিচের ওষ্ঠ পড়েছিল এবং সেই মূর্তি দর্শন করে পুজো দিয়ে আমরা চলে গেলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আতুর ঘর বা তার বসত বাড়ি দেখতে। বীরভূমের ফুল্লরা গ্রামে বেশ বনেদি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার আতুর ঘর, তার বসত বাড়ি সমস্ত দর্শন করে সেখানে তার সমস্ত উক্তিকে দেখে আমাদের মন কিছুটা হলেও উদাস হয়ে যায়। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মকে এইসব লেখকদের সঙ্গে পরিচয় করানোর জন্য তাদের বসত বাড়ি, তাদের সৃষ্টির ইতিহাসের সঙ্গে তাদের স্মৃতি বিজড়িত গ্রামের সাথে পরিচয় করানো খুব দরকার। না হলে হয়তো আস্তে আস্তে কালের সময় এনারা হারিয়ে যাবেন। সেই গ্রাম থেকে একটু দূরে হাঁসুলিবাগ, যেটা দর্শন করে আমরা বুঝলাম লেখকের সে হাঁসুলিবাগের উপকথা লেখা। ধাত্রী দেবতা, দ্বীপ জেলে যাই, জলসাঘর, গণদেবতা প্রভৃতি নানা রকম উপন্যাস তৈরি করে তিনি মানুষের মনে আজও বেঁচে আছেন। এরপরে আমাদের ফিরে যাবার পালা। এই ছোট্ট এক ঘোড়া আমাদের মনে চিরকাল থেকে যাবে।